আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন বছরকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটা ভিডিও আমি উপস্থাপন করছি। এই ভিডিওর মাঝে মূলত আমি কমেন্টের রিপ্লাই দেব। তা বেশ কয়েকজন কমেন্ট করেছেন, যে কমেন্টগুলোর নিচেই আরও অনেকেই রিপ্লাই দিয়েছে। তো আমার খুব ভালো লাগলো। তো আমি সেই কমেন্টগুলোকেই তুলে নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করি। এই কয়েকটা কমেন্ট আপনাদের খুবই পছন্দ হয়েছে, তো এই কারণেই আমি এই কমেন্টগুলোকে তুলে নিয়ে আপনাদের সামনে আবার নতুন করে উপস্থাপন করছি, বা এর কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে আমি বলবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম কমেন্টটি করেছেন রাকিবুল ইসলাম। তিনি লিখেছেন, দাদা আমার একটা 20 HP ইঞ্জিন মোবিল পাম্প দুর্বল থাকার কারণে চালু অবস্থায় লোড নিয়ে বন্ধ হয়ে যায়, কিন্তু চাকা আটকে যায়নি। পরে আমি মোবিল পাম্প নতুন লাগিয়েছি, এখন ইঞ্জিনটা স্টার্ট দিলে সুন্দর চলছে, কিন্তু নতুন মোবিল পাম্প লাগানোতে মোবিলের চাপ বেশি হওয়ায় বড় চাকার অয়েল সেলের পাশ দিয়ে বেশি পরিমাণে মোবিল লিকেজ করছে। অয়েল সেল ও নতুন দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। দাদা প্লিজ আমাকে এর একটা সমাধান দিন। তো এই কমেন্টটার বেশ কয়েকজন রিপ্লাই দিয়েছে, এর কি করণীয় সেই জিনিসটা জানতে চেয়েছে। তাও অনেকে অনেক রকমভাবে বলেছে, তো আমার মতো আমি বলি। তো যেহেতু আপনার 20 HP ইঞ্জিন, এটা ডিআই ইঞ্জিন, দুই সাইডে দুটো বিয়ারিং থাকবে। তো যদি ওল্ড মডেলের ইঞ্জিন হতো, নন ডিআই ইঞ্জিন হতো, তাহলে কিন্তু বুশের ইঞ্জিন হতো, মানে ক্র্যাঙ্কের দুই সাইডে বুশ থাকতো। তা যেহেতু এটা বিয়ারিং সিস্টেম আছে, যার জন্যে এইখানটায় কিন্তু মোবিল ফেল হওয়ার কারণে আপনার ইঞ্জিনটা লক হয়ে যায়নি, যাই হোক চলেছে। তা এইখানটায় দেখুন বিগিনের জায়গা বা সিয়ার বুশ কিন্তু লক হয়ে যাওয়ার কথা, সেটাও লক হয়নি। তার কারণ ক্র্যাঙ্কের ভিতরে অলরেডি মোবিল স্টকে থাকে, ওই কারণে সিয়ার বুশটা লক হয় না। তা যাই হোক, মোটামুটি এইখানটায় লক হয়নি, যতক্ষণ ইঞ্জিনটা চলবে কোনো সমস্যা আসবে না। কিন্তু নতুন মোবিল পাম্প যেহেতু আপনি লাগিয়েছেন, সেই মোবিল পাম্প এখন প্রেশার বেশি হবে, মোবিলটা বেশি দেবে। তো এইখানটায় যে বিয়ারিং যেহেতু পুরনো আছে, বিয়ারিংগুলো হালকা আপনার হয়তো প্লে হচ্ছে, যার জন্যে কিন্তু ক্র্যাঙ্কটা প্লে হচ্ছে। এই কারণে অয়েল সিল নতুন দিলেও কি করবে, এই ক্র্যাঙ্কটা যখন প্লে করবে তখন কিন্তু ওই অয়েল সিলের মুখটা ফাঁকা করে দেবে, আর এইখান দিয়ে কিন্তু মোবিলটা বাইরে বের করবে। তা যাই হোক, আপনার যদি খুব অসুবিধা না হয় তাহলে এই অবস্থায় আপনি চালান। আর যদি মনে করেন যে না আমি এই মোবিলটাকে বন্ধ করব, তাহলে আপনার করণীয় কিন্তু ওই বিয়ারিংগুলোকে চেঞ্জ করতে হবে। ওই দুটো বিয়ারিং, ক্র্যাঙ্কের যে বড় যে বিয়ারিংগুলো আছে হাউজিংয়ের মধ্যে, আর ওদিকে টাইমিং কভারের দিকে একটা বড় বিয়ারিং আছে, এই দুটো বিয়ারিং চেঞ্জ করে দিলে পারেই আপনার এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। তো এত সুন্দর একটা কমেন্ট অনেকেই পছন্দ করেছেন, আর আপনি এই কমেন্টটা করার জন্যে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আর নতুন বছর ভালোভাবে কাটুক, আর কমেন্ট করতে থাকবেন। এরপরে কমেন্ট করেছেন সৌভিক কুমার। তিনি লিখেছেন, দাদা আর 100 ইঞ্জিনের মোবিল লাইন সম্বন্ধে একটু আলোচনা করবেন। মানে মোবিল পাম্প নতুন দেওয়ার পর ক্র্যাঙ্ক এর মধ্যে মোবিল যাচ্ছে না এবং বারবার সিয়ার বুশ নষ্ট হয়ে যাচ্ছে। মোবিল লাইন সব ক্লিয়ার আছে এবং মোবিল সিগন্যাল বা মোবিল কাঠির প্রেসার ও ভালো আছে, ও ক্র্যাঙ্কশ্যাফট ভালো আছে, কোনো দাগ হয়নি। এই সম্বন্ধে একটু বিস্তারিত জানালে ভালো হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্যে। লাভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল। থ্যাংক ইউ দাদা। তো আপনি যেহেতু বলেছেন যে আপনার ইঞ্জিনের মোবিল লাইন সব ক্লিয়ার আছে, 75 ইঞ্জিন বা 80 ইঞ্জিনের মোবিল লাইন সম্বন্ধে আপনার যদি ক্লিয়ার ধারণা চাই, তাহলে এই ভিডিওটা দেখুন। অলরেডি 51,000 ভিউ আছে, আর এর থাম্বনেলে লেখা আছে দেখুন ছোট্ট একটি ভুল, ইঞ্জিন শেষ। আর টাইটেলে লেখা আছে আর 175 সিডি অরিজিনাল। তো এই ভিডিওটা দেখলে পারে আপনি কিন্তু এই লাইন সম্বন্ধে আপনার যথেষ্ট ধারণা চলে আসবে। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি এখান থেকেই সলভ করে নিতে পারবেন। আর যদি এইখানটায় মোবিল লাইনে কোনো সমস্যা না থাকে, তাহলে আপনাকে বলে দিই যে এই সিডি ইঞ্জিন বা এই যে আর 75 বা 80 ইঞ্জিনগুলোর এর কী হয় যে মোবিল পাম্প
দেখা যাচ্ছে যে ঠিকঠাক মোবিল দিতে পারছে না বা দিয়েছে এরকম সমস্যা। এতে করে দেখা যাচ্ছে বারবার সিআর বুশ ধরে নেওয়ার ফলে ক্র্যাঙ্কটা নষ্ট হয়ে যায়, ওই জায়গাটা বিগিনটা নষ্ট হয়ে যায়। এতে করে ওই সিআর বুশ যেরকম নষ্ট হয় তেমনি ক্র্যাঙ্কটাও নষ্ট হয়ে যায় এবং সরু হয়ে যায়। পরবর্তীতে আমরা সিআর বুশ নতুন পাল্টিয়েও দেখা যাচ্ছে যে ক্র্যাঙ্কের সঙ্গে সঠিকভাবে সেট হয় না। তখন কি হয়, এই ক্লিয়ার থেকে যায়। এই ক্লিয়ার থেকে গেলে পারেই এই সিআর বুশ তাড়াতাড়ি নষ্ট করে দেয়। তাহলে আপনার করণীয় এখন আছে, হয় ক্র্যাঙ্কটাকে পালিশ করতে হবে, ওভার সাইজের বুশ আপনার এখানে ফিটিং করতে হবে, আর না হলে পারে ক্র্যাঙ্কটা নতুন ফিটিং করে দিন, তাহলে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো এই রকম একটা সমস্যা আমার ক্ষেত্রেও এসেছিল, একটা পুরনো ইঞ্জিন অবশ্য। তার এই বারবার এইরকম মোবিল ফেল করছিল আর ক্র্যাঙ্ক বারবার ধরে নিচ্ছিল, এতে করে সমস্যা গিয়ে দাঁড়িয়েছিল। তাই এই ভিডিওটা আমার এখনও দেওয়া হয়নি। সেই ভিডিওগুলো অলরেডি আমার কাছে স্টক রয়েছে, এরকম প্রচুর ভিডিও স্টকে রয়েছে, সেইগুলো এখনও পর্যন্ত আমি কমপ্লিট করে উঠতে পারিনি। তা যাই হোক, দেখতে থাকুন, পরবর্তীতে আমি এই ভিডিওটা আমি দেবো আপনাদের সামনে। আর তাছাড়া আমি যা বললাম এই জিনিসটা করুন, দেখুন আপনার ইঞ্জিনটা এখন সঠিকভাবে বা সুস্থভাবে চলবে। তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার এই কমেন্টটা অনেকেই পছন্দ করেছে এবং নিচেই অনেকেই রিপ্লাই দিয়েছে। তো থ্যাংক ইউ, কমেন্ট করতে থাকুন। এরপরে কমেন্ট করেছেন দিদার, ইনি বাংলাদেশ থেকে কমেন্টটা করেছেন। তা তিনি লিখেছেন, দাদা আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, 20 ঘোড়া ইঞ্জিনের লাইনারের কলার কেন ছিঁড়ে যায়? লাইনারের কলারটা বডির সাথে ম্যাচিং ছিল, তারপরও নতুন লাইনারের কলার কেন ছেড়ে গেল? আশা করি আবার এই কমেন্টের উত্তরটা আমার দিবেন। আমার কমেন্টের কোনো উত্তর আমি পাই না। চামচাই করি ঘোড়া ইঞ্জিন, বাংলাদেশ থেকে মোহাম্মদ দিদার হোসেন। ভাই বানানটা একটু ভুল আছে, যাই হোক সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি বুঝতে পেরেছি বিষয়টা হচ্ছে আপনার ইঞ্জিনের এই সিলিন্ডারের কলার বারবার ছিঁড়ে যাচ্ছে। মানে মেন ব্যাপারটা কি, এই কেসটা আমাদের ক্ষেত্রেও হয়েছে একটা টাইমে। সেই সময় ওই ব্লু স্টার কোম্পানির যে লাইনারগুলো আমরা ব্যবহার করতাম, আমাদের ইন্ডিয়ান কোম্পানি, এই কোম্পানি প্রচুর পরিমাণে টেম্পার দিত সিলিন্ডারগুলো, যার জন্যে কিন্তু এই কলারগুলো কেটে যেত। আর প্রথমত কি হয়, ওই বডির ফেজটা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা আসে। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আপনার সিলিন্ডারের টেম্পার অতিরিক্ত কড়া থাকলে পারে এই জিনিসটা হয়। আর তৃতীয়ত দেখা যাচ্ছে যে আপনার হয়তো দেখা গেলো সিলিন্ডারের মুখটা অনেকটা বডি থেকে হাই হয়ে থাকে, তখন হেড প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে যে প্রেশার দিলে পারে, তখন ওই জায়গাটায় প্রচুর প্রেশার পড়ে, আর সেই সময় কিন্তু এই জিনিসটা হয়। তো বিষয়টা হচ্ছে আর একটা জিনিস আছে, যেগুলো হচ্ছে হপার যে ইঞ্জিনগুলো আছে, রেডিয়েটার না, এই ইঞ্জিনগুলো প্রচুর পরিমাণে গরম হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে ইঞ্জিনের জল কমে গেল, প্রচুর পরিমাণে ইঞ্জিন হিট হয়েছে, সেই অবস্থায় দেখা যাচ্ছে যে ঠান্ডা জল যদি এই হপারের মধ্যে ঢালা হয় প্রচুর পরিমাণে, তাহলে কি হলো, মানে অতিরিক্ত টেম্পার হয়ে রয়েছে, 1 নম্বর গরম, 2 নম্বর টেম্পার, এই দুটো মিলে যখন ঠান্ডা জল দেয়া হয় তখন কিন্তু এই লাইনারের উপরে পড়লে পারে প্রচুর পরিমাণে ক্ষতি হয়। আর সেই সময় কিন্তু এই সিলিন্ডারটা ফেটে যাওয়ার একদম 100% চান্স থাকে। আর দ্বিতীয়ত আর একটা যেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে সিলিন্ডারের ভিতর দিয়েই হয়তো আপনার ক্র্যাক ছিল, এই জিনিসটা কিন্তু হয়তো একটা বার হবে বা বারবার কিন্তু এই জিনিসটা হবে না। যদি বারবার হয় তাহলে অন্য কেসগুলো আপনি ফলো করুন, আর না হলে পারে যদি এক আধবার হয়ে থাকে তাহলে ব্যাপারটা অন্যরকম মনে করেন যে কোম্পানি থেকেই ক্র্যাক ছিল হয়তো সিলিন্ডারটা, এরকম কেস হয়তো হবে। তো যাই হোক, আপনি বুঝতে পেরেছেন আমি যেটা বোঝাতে চেয়েছি। তো কমেন্টটা করার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 2024 সাল দারুণভাবে এনজয় করুন। 2023-এর থেকে আরও যেন ভালো হয় এই নতুন বছর, সবার জীবনে আনন্দ খুশি যেন বন্যা বয়ে যায়। সকলকেই এই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।